আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছেন আমাদের ফরাদ স্যার। এই মেলাতে তো একজন খামারি আসে, তার কি কি লাভ হবে? দেখেন, ডেইরি বলেন পোলট্রি বলেন, এর একটা শিল্প, এটা টেকনোলজি। দিন দিন এর টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে। আমাদের জাত উন্নয়ন হচ্ছে, আমাদের উৎপাদন বাড়ছে। পাশাপাশি আমাদের যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসগুলা, সেগুলো কিন্তু আমাদেরকে নতুন করে আবার ভাবতে হইতেছে। তার হাউজিং থেকে শুরু করে তার ফিড ম্যানেজমেন্ট, তার ডিজিজ ম্যানেজমেন্ট এবং ডিজিজ কন্ট্রোল এবং ট্রিটমেন্ট। এই জায়গা ট্রিটমেন্ট কিন্তু সবার শেষে। কাজে আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিসটাকে যত খামারিদেরকে আমরা জানাইতে পারবো, তারা তাদেরকে বুঝাইতে পারবো, তত তাড়াতাড়ি ওই খামারিটা একটা লাভজনক খামারে পরিণত হবে। আর যদি গতানুগতিক শুধু যদি চিকিৎসা নির্ভর যদি খামার হয়, যে অসুস্থ হইলো ডাক্তার ডাকবো, ডাক্তার গিয়ে চিকিৎসা করবে, সেখানে ডাক্তারের খরচ, ওষুধের খরচ, প্রোডাকশন লস সবই কিন্তু। কাজে আমার খামারটা সুস্থ না অসুস্থ সেটা জানার জন্যে একজন আসলে বিশেষজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ ডাক্তারের কিন্তু খামার ভিজিট করানো দরকার, যে কোন কোন জায়গায় প্রবলেমগুলা আপনি ওভারকাম করাইতে পারলে ওই খামারটা লাভজনক করা যাবে। আসলে কিন্তু এই যে ডেইরি অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যে দীর্ঘ সময় অ্যাসোসিয়েশনের সাথে আছি। আমার লক্ষ্য একটাই, যে খামারিদেরকে ম্যানেজমেন্ট প্র্যাকটিস শেখাইতে হবে এবং এই নিয়ম কারণ টেকনোলজিগুলো তারা অ্যাডপ্ট করতে হবে। আদারওয়াইজ ওই অসুস্থ হইলে শুধু চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাব, এটা করে কিন্তু ডেইরি খামার লাভজনক করা সম্ভব না। স্যার, এই ধরুন আমাদের অনেক খামারিরা এসে বিভিন্ন স্টলে ঘুরতেছে যে কোন মেডিসিনটা খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে। এই বিষয়ে স্যার আপনি কি বলেন? না, এখানে দেখেন, মেডিসিন খাওয়ালে দুধ বৃদ্ধি পাবে যদি আপনার ডিফিসিয়েন্সি থাকে, তাহলেই ওষুধ খাওয়াইতে হবে। কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে ওষুধ খাওয়ানো একদিকে লস, অন্যদিকে কিন্তু অ্যানিমালটা ওই ড্রাগের উপরে কিন্তু তার একটা অ্যাফেকশন কিন্তু চলে আসে, অ্যাডিকশন চলে আসে, যার জন্য খামারে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা যদি তার ফিড, বিশেষ করে রাফেজ কনসেন্ট্রেট, তা আমরা গরুর খাদ্য বলতে বুঝি যে দানাদার খাবার, আসলে দানাদার খাবার না। গরুর খাবার হলো আসলে ঘাস, খড়, সাইলেজ এবং আঁশ জাতীয় খাবার। এটাকে যত ভালো কম্বিনেশন আমরা করতে পারবো, ওর সাথে মিলে রেশিও মিলে আমরা দানাদার খাবারটা যতটুকু দরকার ততটুকু, এইটা কিন্তু বেশি দেওয়া যাবে না। তো এইটা যদি করে তাহলে আমাদের কিন্তু এই যে নিয়মিত যে মেডিসিন দেওয়া, কয়দিন পরে পরে ক্যালসিয়াম দেওয়া, ভিটামিন দেওয়া, অমুক এত কিছু আসলে কিন্তু প্রয়োজন নাই। আর তাদেরকে কিন্তু একটু কমফোর্ট দিতে হবে। আমরা 30 লিটার 40 লিটার দুধের গাভী আনতেছি, অন্তত তারা দেয় যে দুইটা রশি দিয়ে এক জায়গায় বাঁধছি। এই আমি বলি যে বাথরুমের সামনে একটা ডাইনিং টেবিল বসাই দিছে। এই যে সবসময় যে এই যে ভিজা স্যাঁতস্যাঁতে ওই জায়গায় থাকা, ওই জায়গায় খাওয়া, ওই জায়গায় কনসিভ করা, ওই জায়গায় বাচ্চা দেওয়া, এইভাবে তো আমরা ওর থেকে ভালো কিছু আশা করতে পারি না। প্রতি বছর আমরা বাচ্চা ওখান থেকে পাবো না, তারপরে ডিজিজ প্রবলেম বাড়বে। কাজেই অন্তত তাদেরকে একটু শুকনা জায়গা আলাদা করে, যেখানে অন্তত একটু ম্যাটের উপরে অথবা একটু মাটির জায়গা, তাদেরকে কিন্তু সকাল বিকাল হইলেও তাদেরকে দিতে হবে। এই কমফোর্ট না দিতে পারলে আপনার এই যে হুপ ডিজিজ থেকে শুরু করে, তারপরে এই যে বিভিন্ন ধরনের যে ম্যাস্টাইটিস সহ অন্যান্য রোগ বালাই কিন্তু হবে। খামারে কিন্তু লাভজনক জায়গায় যাইতে পারবে না। কাজে এই কাজগুলা অবশ্যই অবশ্যই খামারিদেরকে জানতে হবে এবং আমাদেরকে শিখাইতে হবে। আমরা এই কাজটাই ডেইরি অ্যাসোসিয়েশনের মাধ্যমে করি। স্যার, আমাদের অনেক খামারি ভাইরা আসছেন যে কিভাবে কম খাবার দিয়ে আমরা একটু বেশি ওজন বৃদ্ধি করব। এই জন্য তারা মেডিসিন খুঁজতে আসছে। এই বিষয়ে না, এখানে দেখেন, মেডিসিন দিয়ে কিন্তু খুব একটা ওজন বাড়ানো সম্ভব না। আমার খাদ্য যদি আমি একটু হিসাব করে না দেই, যে আমার একটা গরুর তার বডি ওয়েটের কত পার্সেন্ট আমার খাদ্য দিব, তার মেইনটেনেন্স একটা খাবার আছে সেটা দিতে হবে। আমি কতটুকু ওজন চাই সেটা অনুযায়ী আলাদা একটা, আবার আলাদা একটা এডিশনাল খাদ্য দিতে হবে। এখন এখানে কিন্তু
সব গরুকে কিন্তু খাবার দিলেই যে ওজন বাড়বে তা না, এটা একটা বয়স আছে, যে অন্তত 2.5 বছরের নিচে বয়সগুলা গ্রোথ বেশি হয়। আবার জাত আছে, এখানে ফ্রিজিয়ান আছে, ফ্রিজিয়ান ক্রস আছে, শাহিওয়াল ক্রস আছে, ব্রাহ্মা ক্রস আছে, যেগুলা কম বয়সের মধ্যে তাদের কিন্তু আমরা কাঙ্ক্ষিত গ্রোথ পাবো। এখন একটা বয়স্ক গরু 4 বছর বয়স, সেটাকে যদি আমি বলি যে না আমি 1 কেজি বাড়াবো, এটা আসলে সম্ভব না। তা কাজেই বয়স এবং জাত এবং তারপরে হিসেব করে তার খাদ্যটা, যে আমি কতটুকু ওজন চাই, সেটা অনুযায়ী ওই ব্রিডের দেওয়ার কতটুকু ক্ষমতা আছে, সেটার উপর বেসিস করে যদি আমি খাদ্যটাকে ফর্মুলেট করে দেই, ওর সাথে শুধু খাদ্য বলতে কিন্তু দানাদার না, অন্তত ওর 50% প্রোটিন বা ক্যালোরি আসতে হবে দানাদার থেকে, কমপক্ষে 50% মানে আসতে হবে রাফেজ থেকে। তবে রাফেজের পরিমাণ 60-40 করতে পারলে সবচেয়ে বেস্ট, আমার ইকোনমিক্যালি কস্ট ইফেক্টিভ হবে, এবং খামারি কিন্তু এখানে তার গ্রোথ, তার ডিজিজ প্রবলেম সবকিছু কিন্তু কম হবে। কাজেই মেডিসিন প্রয়োজন ছাড়া আমি মনে করি খামারি ওষুধের দরকার নাই। আরেকটা জিনিস, আমাদের সবাই চায় জাত উন্নয়ন করতে, এবং জাত উন্নয়নের ক্ষেত্রে বেশি দুধের জন্য তখন কিছু খামারই আছে 100% বলে এবং তারা ভালো করে, আবার কিছু মানুষ বলে যে 100% দিলে আপনি স্যার এই জায়গাটা একটু খোলাসা করে বলতেন। না, এখানে ধরেন জাত উন্নয়নের জন্য আমাদের এই যে ক্রস ব্রিড গরু কিন্তু দরকার। কারণ আমাদের দেশি গরুগুলা দেখা যায় যে 1-1.5 লিটার 2 লিটার বেশি দুধ দেয় নাই। হ্যাঁ, বর্তমানে কিন্তু এখন এই যে 10 লিটার 15 লিটার দুধের গাভীও খামারিদের জন্য, কমার্শিয়াল খামারির জন্য আসলে কিন্তু লাভজনক না। আমরা যদি পরিবেশ দিতে পারি, আমরা যদি তাকে নিউট্রিশন দিতে পারি, বিশেষ করে ঘাস এবং কনসেন্ট্রেট যদি রেশিও মেনটেন করে দিতে পারি, আমরা 100% মেনটেন করতে পারবো। এবং শুধু 100% হইলেই হবে না, এখানে কিন্তু জেনেটিক্যাল যে মেরিটটা, সেই মেরিট থাকতে হবে। কাজেই উচ্চ এই মেরিট সম্পন্ন সিমেন্ট ছাড়া আসলে বেশি দুধ প্রোডাকশন করার কোনো উপায় আছে বলে আমি জানি না। কাজেই আমাদের জাত উন্নয়ন করতে হবে, হাই মেরিটের সিমেন্টগুলো ব্যবহার করতে হবে। আমাদের যেগুলো এখানে হিট টলারেন্স, ফিড ইফিসিয়েন্সি আছে, কম খায়া বেশি দুধ দেয় বা বেশি ওজন আসে, তারপরে ডিজিজ যেমন রেজিস্ট্যান্স, এই ধরনের ভালো ভালো ম্যাস্টাইটিস রেজিস্ট্যান্স, মেটাবলিক ডিসঅর্ডার হয় না, এই ধরনের সিমেন্ট, হাই মেরিট সিমেন্ট ব্যবহার করতে হবে। তাইলেই কিন্তু খামারিরা লাভবান হবে। আর আমি জেনেটিক্স দিতে পারলাম না, মেরিট দিতে পারলাম না, আমি যদি হাই কোয়ালিটির ঘরও যদি তার জন্য দেই, ভালো খাবারও যদি দেই, সেই ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত পাবো না। কাজেই আমাদেরকে জেনেটিক্স যেমন উন্নত করতে হবে, পাশাপাশি তাকে হিসাব করে তার খাবার এবং তার কমফোর্ট, আরামের একটা ব্যবস্থাটা তাকে দিতে হবে, তাহলেই সম্ভব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সামনে চট্টগ্রামে যাব, গিয়ে আপনাকে নিয়ে আমরা ধরে ধরে আমাদের খামারিদের যে প্রশ্নগুলো আছে, আমি খামারিদের কাছে প্রশ্ন আহ্বান করছি যে আপনারা কোন কোন বিষয়গুলো স্যারের কাছে জানতে চান, আপনারা আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদের নাম এবং ঠিকানা, নাম, আপনার খামারের ঠিকানা সহ আমি স্যারের কাছে গিয়ে এই প্রশ্নগুলো করব এবং এর মানে সমাধান নিয়ে এসে সামনে আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসলে আমরা কিন্তু হার্ড হেলথ নিয়ে কাজ করি, হার্ড হেলথ কনসেপ্টটা কিন্তু খামারিদের মধ্যে আসতে হবে, যে না এখানে রোগ বালাই কিভাবে ম্যানেজমেন্ট করলে রোগ বালাই আসবে না, কিভাবে ম্যাস্টাইটিস কন্ট্রোল হবে, কিভাবে পরিচর্যা করলে বা তাদের দানাদার খাবার এবং রাফেজটাকে কম্বিনেশন করলে অন্য ধরনের কোনো পেটের সমস্যা সহ অন্যান্য সমস্যা হবে না, গাভীর সময় মতো হিটে আসবে, কনসিভ করবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু হার্ট হেলথ অ্যাপ্রোচে আমরা কাজ করতেছি। আপনি আসেন, আমরা হাটাজারিতে ইনশাল্লাহ ওইভাবে একটা প্রোগ্রাম করবো আপনাকে নিয়ে। ধন্যবাদ।